প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে যারা আছে সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আবারও আমাদের যে কথাগুলো আমাদেরকে বলতে হয়, আমাদেরকে দেশের জন্য এবং কি যতক্ষণ পর্যন্ত দেশ মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কথা বলতে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, প্রথমত আমি বাংলাদেশের সকল মানুষকে, সকল শ্রেণীর মানুষকে ঢাকায় অবস্থান করার আহ্বান জানাচ্ছি এবং যেন ঢাকায় অবস্থান করতে হয় এবং কি বাংলাদেশের যে সেনাবাহিনীর যে কমান্ডারগুলো যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ট্রাইব্যুনালে যেন এই 22 তারিখে হস্তান্তর করা হয়। কারণ এই 22 তারিখে ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয় যেন সবাই মিলে ঢাকা অবস্থান করার আহ্বান জানাচ্ছি, সবার প্রতি আহ্বান। আর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারকে বলতেছি, যদি বাংলাদেশে তোর নিরাপত্তা চাস না দেশের বাইরে নিরাপত্তা চাস, তুই এই এই ভারতীয় দালাল সেনাবাহিনীদের, গণহত্যাকারী সেনাবাহিনীদেরকে এই আদালতে হস্তান্তর করবি 22 তারিখে। 22 তারিখে হস্তান্তর করবি, নইলে ক্যান্টনমেন্টে আমরা হামলা করার প্রস্তুতি নিই জনগণ। ক্যান্টনমেন্টে আমরা হামলা করার প্রস্তুতি নিই। আর ডিজিএফআই এনএসআই যারা এই সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে তাদেরকে হেফাজতে রাখছে তাদের বিচার করা হবে। তাদেরকে বাংলাদেশে কোনো আইনের আওতায় আনা হবে কঠিনভাবে। আমরা জনগণের আদালতে বিচার করা হবে তাদের বিচার জনগণের আদালত, ডিজিএফআই এনএসআই এবং কি আইএসপিআর সহ এবং প্রথম আলো ডেইলি স্টার সহ সবাইকে আমরা জনগণ আইনের আওতায় আনব। এখনও সতর্ক হয়ে যায়, এখনও এই খুনিদেরকে বাঁচাইবার চিন্তা ভাবনা করছে। একটা কথা মনে রাখিস, সেনাপ্রধান মঈনুল ইসলামে কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে থাকে। হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়েছে কিন্তু খাইতে পারে না। এটা মনে রাখ। সেনাপ্রধান ওয়াকারকে বলতেছি, তুইও খাতে হারতি না, তুই থাকতে হারতি না, বাঁচতে হারতি না, প্রকাশ্যে আটতে হারতি না। তো এখনও সময় আছে, এই গণহত্যাকারী সেনাবাহিনীকে হস্তান্তর করবি ট্রাইব্যুনালে, আদালতে হস্তান্তর করবি। আর বাংলাদেশের জনগণকে বলবো, সবাই মিলে একসাথে এক কাতারে থাকতে হবে। এক কাতারে থাকি এই ট্রাইব্যুনালে যেন সেনাবাহিনীকে হস্তান্তর করে এটার প্রতিবাদ করতে হবে। যতক্ষণ পর্যন্ত হস্তান্তর না করে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করতে হবে।